নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করিনি। তো সকালের কাজবাজ সেরে নিয়ে তো বোতলগুলো পরিষ্কার করতে বসেছি। তো সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর দেখো আমি ক্যামেরাটা সেট করেছিলাম যে আমি ভাবছিলাম হয়তো আমার মুখটা দেখা যাচ্ছে, কিন্তু দেখো আমার মুখ দেখা যাচ্ছে না। এই যে বোতল পরিষ্কার করছে আর ওই যে পাশে কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো দুজনে মিলে কথা বলছিলাম আর এদিকে আমার কাজটাও হচ্ছিল। তো এই যে আমার যে মুখ দেখা যাচ্ছিল না, আমি সেটা কিন্তু বুঝতেই পারিনি। তো কেউ তো ধরেন আমি স্ট্যান্ডে ফোনটা রেখেই আমি ভিডিওটা করছিলাম। তো এই যে আর মুখ না দেখা গেলেও কি, তো কাজ বাটগুলো তো করছে, ওগুলো তো দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো চলো এক এক করে আমি সমস্ত সংসারের কাজবাটগুলো আজকে সেরে নেব আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর তোমাদের কাছে আমি প্রতিদিন অনুরোধ করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তোমরা কিন্তু স্কিপ করে করেই দেখো, পুরো ভিডিওটা কেউ দেখোই না। কিছু কিছু দিদিভাইরা আছে যারা আমার পুরো ভিডিও দেখে, সেটা কমেন্ট দেখলেই বোঝা যায়। আর চলো, ওইদিকে আমার কিন্তু বোতলগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। এইদিকে দেখো এই যে মাছ নিয়ে আসে, যে কাকিমাটা মাছ নিয়ে চলে এসেছে। আর এই যে আমাদের পছন্দের মাছ, পার্শে মাছ। তো এই মাছটা কিন্তু প্রায় দিন এনে থাকে, তো আমরা কিন্তু ওখান থেকেই পার্শে মাছ নিয়ে নিচ্ছি। আর এই পার্শে মাছগুলো না খেতে খুবই ভালো লাগে। আমরা না পোনা মাছ টাছগুলো অতটা খেতে পছন্দ করি না। তো এই সমুদ্রের এই মাছগুলো নিয়ে এলে কিংবা চিংড়ি মাছ নিয়ে এলে এগুলো আমরা কিন্তু বেশ পছন্দ করি বলে, তা আমরা দেখো সবাই মিলে কিন্তু মাছ কিনে নিচ্ছি। তো চলো আমরা মাছ কিনি আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ওইদিকে মাছ টাছ কিনে নিয়ে মাছ টাছ কেটে ওগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে যে জামা কাপড়গুলো যে ভেজানো ছিল, তো ওগুলো দেখো কেচে ধুয়ে নিয়ে একেবারে স্নান সেরে চলে এসেছি ছাদে, তো জামা কাপড়গুলো মিলতে। আর দেখো যখন আমি জামা কাপড়গুলো মিলছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর রৌদ্র ছিল। তো তারপরেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল। জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গিয়েছে। আর এখন নিচে যাব, নিচে গিয়ে রান্না বান্না করবো। আর আমাদের তো কি বলো তো, আমরা মেয়েরা যে বাড়ির বউরা, তো আমাদের তো একের পর এক, সে আমরা যখনই উঠি না কেন, সে ভোর 5টায় উঠি কিংবা 6টায় উঠি কি 7টায়, যখনই উঠি না কেন আমাদের তো একের পর এক কাজ সাজানোই থাকে। তো প্রতিদিনই কিন্তু একই রকমের কাজবার থাকে। তো যেহেতু আমরা হাউস ওয়াইফ, আমরা তো কোনো বাইরে গিয়ে জব টব কিছু করি না। তো আমরা যেহেতু হাউস ওয়াইফ, আমাদের তো কাজটা সংসারের কাজ। আর যারা জব করে তারা সংসারের কাজও করে, এমনকি হচ্ছে গিয়ে বাইরে যায়। আর আমরা তো বাইরে যেহেতু জব করি না, তো ওই সংসারের কাজ দিয়েই তো আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি, তাই না বন্ধুরা? তো আমার অনেক দিদিভাইরা আছে যারা আমার ভিডিও দেখে, তারা অনেকেই আছে বাইরে জব করে, তারা কিন্তু সংসারও সামলাচ্ছে আর বাইরে জবও করছে। আর আমরা যেহেতু বাইরে জব করি না, তো এই যে সংসারের একের পরে এক কাজ করতেই থাকি। আর এই সংসারে কাজ করতে করতেই কিন্তু আমাদের সারা দিনটা কেটেই যায়। তো বিশ্রাম নেওয়ার মতো বলতে ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে একটু বিশ্রাম নেওয়া হয়, তারপরে একেবারে সেই রাত্রিবেলা বিশ্রাম। তা না হলে বাইরে জব করতে না গেলেও আমরা যে সংসারে থাকি, আমাদের কিন্তু সেরকম বিশ্রাম পাওয়া যায় না। সংসারে তো একের পর এক কাজ করতেই থাকি, তাই না? আমার দিদিভাইরা সবাই আমার সাথে একমত হবে। তার কারণ হচ্ছে আমার দিদিভাইরাও কিন্তু এভাবে একের পর এক কাজ সংসারে করতে থাকে, তো আমিও তাই করতে থাকি। তো চলো আর কি বলবো, এখন নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। আর তোমরা সারাদিনটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা অনেকে আছো জানো তো, অনেকে আছো ভিডিও দেখছো, কমেন্ট করছো, লাইক করছে না। তোমরা কষ্ট করে একটু লাইকটা করে দিও। কি বলবো, অনেকে মানে ভিউজ দেখতে পাচ্ছি। এখন তো আর ভিডিওতে সেরকম ভিউজ হচ্ছে না, প্রথম না তবুও হতো মানে। আর এখন তো সেরকম খুব একটা হচ্ছে না, অনেক মানে কেউ দেখছে না, জানি না কি, তবুও যারাই দেখছে তো তারাই সব কটা যে কটা ভিউজ দেখছি, তো সব কটা কিন্তু লাইক দেখছি না। তো 25টা যদি ভিউজ থাকে, তার মধ্যে 7টা 8টা মতো লাইক দেখছি। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু কষ্ট করে একটা লাইক করে দিও। তো চলো এখন নিচে যাই।
তো দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে রান্না করব, তো তার আগে ভাবলাম একটু থানকুনি পাতা তুলে নিয়ে আসার। এটা হচ্ছে আমাদের গোডাউনের সামনেটাই, তা দেখতেই পেলে কত থানকুনি পাতা হয়ে আছে, আর একেবারে ছোট ছোট নরম নরম থানকুনি পাতাগুলো। তো ভাবলাম আজকে থানকুনি পাতা একটু খেতে ইচ্ছে করছে, থানকুনি পাতার আজকে না আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। তো যার কারণে কিন্তু থানকুনি পাতাটা এই যে তুলে নিচ্ছি। তার বন্ধুরা, তোমাদের সাথে আমি কিভাবে থানকুনি পাতাটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো তোমাদের সাথে না পুরোটা শেয়ার করব, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর চলো আমি থানকুনি পাতাগুলো তুলে নিই। আর থানকুনি পাতা খেতে তো খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? অনেকে আছে না কাঁচাই খেয়ে নেয়, তো আমি কাঁচাটা খেতে পারি না, তবে এভাবে কিন্তু রান্না করে খেয়ে থাকি। তো তবে এইসব থানকুনি শাক কি বলতো, সবসময় না পাওয়াই যায় না। এই আমাদের এখানে দেখলাম যে গত বছরও এখানটাতে হয়েছিল, আর এই বছরও দেখছি এখানে না বেশ অনেকটা জায়গা জুড়ে থানকুনি পাতা হয়েছে, তবে এখানে লাগানো হয়নি, ওগুলো কিন্তু নিজে নিজেই হয়ে গেছে। আর এই যে বললাম এইসব পাতা শাকগুলো এখন পাওয়াই যায় না, তো মানে সচরাচর তো পাওয়াই যায় না। তো চলো আমি শাকগুলো এখন তুলে নিই। আর দেখলেই তো তোমাদের আমি দেখালাম যে কত সুন্দর শাকগুলো হয়ে আছে, থানকুনি শাকগুলো। তো এরই কিন্তু আমি রেসিপি বানাবো। তো চলো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার কিন্তু থানকুনির শাকগুলো তোলা হয়ে গেছে, আর ওই দিক থেকে যে আসছি না ওই দিকেও কিন্তু শাকগুলো হয়ে আছে, বেশ চারিদিকে ছড়িয়ে হয়েছে। তো চারিদিক থেকে আমি কিন্তু থানকুনির শাকগুলো তুলে নিলাম। তো তুলে নিয়ে এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের রান্না করে দেখাচ্ছি। দেখো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর দেখো এই যে তোমাদের দেখাচ্ছি বাইরে বৃষ্টি হয়েছে, আর আমি যে ছাদে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম না যে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, তারপরে বৃষ্টি চলে এসেছিলো। এই যে দেখো আমি থানকুনির শাকগুলো তুলে নিয়ে রান্না করে এসেছি, তারপরেই না বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি দৌড়ে দৌড়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপরে এই যে রান্না বসিয়েছি। তো চলো রান্নাগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমে কিন্তু পার্শে মাছটা আমি রান্না করে নিয়েছি, এইবারে আমি থানকুনি শাকটা যে তুলে এনেছিলাম তো ওটাই রান্না করব। তার কারণ দেখো, তার জন্য দেখো এই যে বড়ি ভেজে নিচ্ছি প্রথমে একটু। তো আমি কিন্তু রান্নাটা সরষের তেল দিয়েই করছি। তো প্রথমে এই যে বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি, তারপরে এক এক করে রান্নাটা করছি, তোমরা দেখতে থাকো। আর ওই যে দেখো ওই তেলের মধ্যে বড়ি ভেজেছিলাম, তো তাতে কিন্তু তেলটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দেখো আলু বেগুন আর ছোলা। তো ছোলাটা আমার আগের দিনের ভেজানো ছিল, তো আলু বেগুন আর ছোলা দিয়েই কিন্তু আমি থানকুনি শাকটা রান্না করব। তো যার কারণে দেখো তেলের মধ্যে সবকটাকে দিয়ে না আমি ভালো করে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে এতেই কিন্তু আলু বেগুনটা না আমার ভাজা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একেবারে লাল লাল করে কিন্তু আলু বেগুনটা আমি ভেজে নিয়েছি। তো এই আলু বেগুনটা ভাজার ওপরেই কিন্তু এখন দিয়ে দিচ্ছি দেখো থানকুনির শাকগুলো। তো শাকগুলো আমি না কি করেছি, তুলে নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে নিয়ে এসে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো এই আলু বেগুনগুলো তো আমার ভাজা হয়ে গেছে, ওর ওপরেই কিন্তু শাকটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো বেশি নাড়বো না, কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নিয়ে ওটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমি খুব একদম বেশি সময় ধরে নাড়লাম না, জাস্ট দিয়ে শাকটা মজে যেতে আমি কিন্তু এই যে নামিয়ে নিচ্ছি এখন। তো নামিয়ে নিয়ে তো চলো আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এই যে বললাম আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি। তো দেখো তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, যার কারণে এই যে দেখো খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যায়। তো তারপরে দেখো আমি কি দিয়ে দিচ্ছি,
আমি দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে। তবে আমি এখানে কিন্তু কোনো জিরে বা পাঁচ ফোড়ন ব্যবহার করলাম না, তোমার দিলাম কিন্তু সাদা সাদা জিরে না দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দিয়েই আমি কিন্তু থানকুনি শাকটা রান্না করছি, যেহেতু তেতো তো কালো জিরে দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো হবে। তো যার কারণে দেখো কালো জিরে দিয়ে কিন্তু ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তো এখন যে এই যে শাক আর আলু বেগুন ছোলাটা যে ভেজে রেখেছিলাম তো ওগুলোও কিন্তু দিয়ে দিলাম। দেখো আর তেতো রান্নাতে তো কোনো পেঁয়াজ কখনোই আমরা দিয়ে রান্না করি না। তো যে রান্না করে তবে আমরা কখনো কোনো তেতো রান্না করলে পেঁয়াজটা দিই না। তো এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো তোমরা কেউ যদি তেতোতে পেঁয়াজ দিয়ে থাকো কমেন্ট করে জানিও। তো আমরা তো কখনো তেতো রান্না করলে পেঁয়াজটা দিই না, তো আজও তাই দিলাম না। তো দেখো লবণটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর ওইদিকে আমার না ভাতের হাঁড়িটা হয়ে গিয়েছে, ওই জন্য ওইদিকের গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো এই যে হলুদ গুঁড়োটা দিয়ে আবার কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো এই যে হলুদ গুঁড়োটা দিয়ে পুরো শাকটার সাথে আমি এই যে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো এখানে ব্যবহার করব না, ওই যে একটা শুকনো লঙ্কা দিয়েছি ওই দিয়েই কিন্তু রান্নাটা হচ্ছে। আর চলো এখন কি দিচ্ছি বলো তো, এখন দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা। আর এর মধ্যে অন্য আর কিছুই নেই, শুধুমাত্র সর্ষে বাটাই আছে। তো থানকুনি শাকটা আমি কিন্তু শুধুমাত্র সর্ষে বাটা দিয়েই রান্নাটা করছি। তো সর্ষে বাটাটা দিয়ে আমি কিন্তু ভালো করে মশলার সাথে শাক আর আলু বেগুনগুলোকে কষিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা ঢেকে দিই, ওটা সেদ্ধ হতে থাক, তারপরে তোমাদের কাছে আসছি আমি। তো দেখো শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আর জলটাও দেখতে পাচ্ছ একেবারে শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কিন্তু এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, তো এই পর্যায়ে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে পুরো শাকটার সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমার কিন্তু শাকটা রেডি হয়ে গেছে একেবারে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে শাকটা। এই যে চলো দেখতে পাচ্ছ আমি শাকটাকে এই যে নামিয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা তোমরা কে এইভাবে থানকুনি শাক রান্না করে থাকো কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও কিন্তু জানিও। আমি তো এইভাবে রান্না করে থাকি। আর আমার থানকুনি শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর দেখো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি। আর আমি দেখো মেঝেতে শুয়েছি, এত বৃষ্টি হচ্ছে, তা বাদেও না প্রচণ্ড গরম, যার কারণে আমি মেঝেতেই বালিশ নিয়ে শুয়ে পড়েছি। আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।